প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের পলিটিক্যাল সায়েন্স এই বিষয় থেকে এভিডে টেস্ট পেপারের মতো থেকে এসি 180 নম্বর পেজে যে চ্যাপ্টারটি রয়েছে পলিটিক্যাল সায়েন্স বিষয়ের, ঠিক আছে, এই চ্যাপ্টারের আমি এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। তুমি যদি আমার চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন করে নোটিফিকেশন ওপেন রাখবে। আমি আবার এই পেজেরই এসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো, অর্থাৎ এসি 180 নম্বর পেজের, ঠিক আছে। ওটা হবে আমার পার্ট 2 ভিডিও, এটা আমার পার্ট 1 ভিডিও। এখানে আমি এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি, উত্তরগুলো। তো তুমি যদি চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এটা আমার বিগ হাম্বল রিকোয়েস্ট। তো চলো শুরু করছি আজকের ক্লাস। ঠান্ডা যুদ্ধে দুই মহাশক্তি ছিল। ঠান্ডা যুদ্ধে দুই মহাশক্তি কারা ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, এটাই হবে সঠিক উত্তর। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? উত্তর হবে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 সালে। কত সালে সিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে কি 1996 সালে। ভারতের পররাষ্ট্রনীতির রূপকার হলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। 6 দাগের প্রশ্ন দেখো, 1998 সালে ভারতের দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় কোথায়? মানে ভারত যে দ্বিতীয়বার 1998 সালে বোমাটা ফাটিয়েছিল সেটা কোথায়? পোখরানে। পোখরান হবে সঠিক উত্তর। সম্মিলিত জাতিপুঞ্জের উদ্ভব হয় কোন সম্মেলনে? সান ফ্রান্সিসকো সম্মেলনে। আরেকবার বলছি, উত্তর হবে সান ফ্রান্সিসকো সম্মেলন। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতি সদস্য রাষ্ট্র অনধিক 5 জন করে সদস্য পাঠাতে পারে সাধারণ সভায়। উত্তর হবে সাধারণ সভায়। নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদের ভিটোর ক্ষমতাহীন সদস্য হলো 10 জন। তারপর দেখো নেক্সট প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সদস্যদের প্রতি 1/3 কার্যকালের পরিসমাপ্তি ঘটে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, সংবিধান ভঙ্গের অপরাধে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার যে পদ্ধতি 61 নম্বর ধারায় আছে তা হলো ইমপিচমেন্ট। ওকে, ইমপিচমেন্ট কি? আমি এইরকমই প্রথম যে সেট রয়েছে সেখানে একটি প্রশ্ন ছিল, ঠিক আছে, সেখানে বুঝিয়েছিলাম। আশা করি তোমরা যারা দেখেছো ভিডিওটা অবশ্যই জানো। এছাড়া ইমপিচমেন্টের উপর ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবে। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার প্রকৃত শাসক প্রধান হলেন রাষ্ট্রপতি। ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষে রাষ্ট্রপতি মনোনীত করেন। উত্তর হবে 12 জন সদস্যকে আর কি। তারপরে প্রশ্ন দেখো, রাজ্য আইনসভা নিম্নকক্ষের নাম? উত্তর হবে কি বিধানসভা। ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালত হলো? উত্তর হবে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, মৌলিক অধিকার রক্ষায় হাইকোর্টে জারি করা লেখাগুলির অন্যতম হলো বন্দি প্রত্যক্ষীকরণ, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, হাইকোর্টের নিম্নে বিচার কার্য পরিচালনা করেন অধস্থন আদালত। অধস্থন আদালত বা লোয়ার কোর্ট যেটাকে বলা হয় ইংলিশে। তারপরে দেখো নেক্সট পেজে এসছি, ভারতের সর্বনিম্ন আদালত হলো ন্যায় পঞ্চায়েত আদালত বা গ্রাম পঞ্চায়েত যেটাকে বলা হয়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালতের স্তর হলো? উত্তর হবে 3টি। তারপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার কার্যকর করা হয় 1973 সালে। তারপরে প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েত সভায় সভাপতিত্ব করেন প্রধান। তারপরে প্রশ্ন দেখো, পৌরসভার মুখ্য প্রশাসক হলেন মেয়র। তারপরে প্রশ্ন দেখো, কলকাতা কর্পোরেশনের মেয়রকে নির্বাচিত করেন নির্বাচিত কাউন্সিলররা। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো এই পেজের 180 নম্বর পেজের এসির, ঠিক আছে। তো এরপর আমি নেক্সট ভিডিওতে আমি এই 180 নম্বর এসি পেজের অন্তর্গত এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব নেক্সট ভিডিওতে। ওটা হবে আমার পার্ট 2 ভিডিও। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এর আগের যে পলিটিক্যাল সায়েন্সের চ্যাপ্টারগুলো ছিল এই ভিডিওর সলিউশনের ক্লাস না থেকে থাকলে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল। আর প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছায় অ্যাট ফার্স্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তারপর একটা বেল আইকন আসবে, ওটাকে অল অপশানে সেভ রাখবে। আর এই ক্লাসটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে।